এই সোনালী আয়াতের উপরে সংক্ষিপ্ত কিছু কথা স্বল্প সময়ে আমরা পেশ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। কামা আরসালনা ফিকুম, আর এভাবে আমি পাঠিয়েছি তোমাদের মাঝে রসুলান, রসুলগণকে, কামা আরসালনা ফিকুম রসুলান, এভাবে আমি তোমাদের কাছে যুগে যুগে রসুলদেরকে পাঠিয়েছি। ইয়াতলু আলাইকুম আয়াতিনা, যাতে করে তারা আমার আয়াত তোমাদেরকে শোনাতে পারে। ওয়াযাক্কিকুম, তারা যেন তোমাদেরকে, এই রাসূলরা যেন তোমাদেরকে বিশুদ্ধ করতে পারে, তাজকিয়া করতে পারে, পবিত্র করতে পারে। ওই আল্লিমুকুমুল কিতাবা, আর যেন এই নবীরা, এই রাসূলরা তোমাদেরকে কিতাব শিক্ষা দিতে পারে। আরও আমি এই রাসূলদেরকে যুগে যুগে পাঠিয়েছি এই জন্য যাতে তারা তোমাদেরকে হিকমত শিক্ষা দিতে পারে। যুগে যুগে তারা তোমাদেরকে হিকমা শিক্ষা দিতে পারে। ওই আল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, আর ওই সব বিষয় তোমাদেরকে এই রাসূলরা যাতে জানাতে পারে যেগুলি তোমরা জানো না। এই আয়াতে নবীদের দায়িত্ব আমাদের প্রতি। রাসূলরা কেন আসছেন এর উদ্দেশ্য আল্লাহ পাক এই আয়াতে কয়েকটি উল্লেখ করেছেন। প্রথম হলো তোমাদেরকে ইয়াতলু আলাইকুম আয়াতিনা, আমার আয়াত তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবেন। রাসূলদের এক নম্বর কাজ হলো আল্লাহর মেসেজ, আল্লাহর সংবাদ, যাতে আরবিকে ওহী বলা হয়, ঐশী প্রত্যাদেশ, আল্লাহর বাণী, এগুলি মানুষের কাছে তেলাওয়াত করে শোনানো। এটা হলো রাসূলদের এই দুনিয়াতে আসার এক নম্বর উদ্দেশ্য। ইয়াতলু আলাইকুম আয়াতিনা, যাতে করে আমার আয়াত তোমাদেরকে তেলাওয়াত করে শোনাতে পারে। এখানে তেলাওয়াত শব্দের অর্থ হলো যাতে এই কিতাব তোমাদেরকে বুঝিয়ে দিতে পারে। তেলাওয়াত বলা হয় কোনো জিনিস পাঠ করা, বর্ণনা করা, এরপর সেটা বুঝিয়ে দেওয়া, উদ্দেশ্য সহ বুঝিয়ে দেওয়া, এইটাকে আরবিতে বলা হয় তেলাওয়াত। আর আমাদের বাংলা ভাষাভাষী যারা আছি তারা তেলাওয়াত বলতে বুঝি শুধু কোরআন পাঠ করা, যেটা আমরা নামাজে পড়ি, নামাজের বাইরে পড়ি। আসলে শুধু পাঠ করায় তেলাওয়াতের হক আদায় হয় না। রাসূলরা যেই তেলাওয়াত আমাদের শিক্ষা দিতে আসছেন, সেই তেলাওয়াতের অর্থ হলো তেলাওয়াত প্লাস বুঝাইয়া দেওয়া। এখন তারা যদি আরবি ভাষাভাষী হয় তাহলে সহজে বুঝতে পারবেন, আর যদি তারা অন্য ভাষা, আরবি ছাড়া অন্য ভাষাভাষী হয় তাহলে তাদেরকে এই তেলাওয়াত করে যার যার দেশীয় ভাষায় বুঝিয়ে দিতে হবে। নবীরা যেহেতু নাই, রাসূলরা দুনিয়াতে নাই, আর কিয়ামত পর্যন্ত আসবেও না। কি বলেন, আর আসবে? খাতমে নবুয়ত, আমাদের নবী সর্বশেষ নবী, এটা হলো আমাদের ঈমান। না, আমাদের নবীর পর আরও নবী কিয়ামতের আগে আসবে? আসবে? নবী আর আসবে না। যেহেতু নবী আর আসবে না, নবীর অনুপস্থিতিতে, নবী যেহেতু হাজির নাই, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেনও না। নবুয়তও শেষ, কিতাবও শেষ, ঐশী বাণী পৌঁছানোও সাথ, কালামুল্লাহ দুনিয়ার মানুষের কাছে পৌঁছানোর আর কোনো ব্যবস্থা নাই। ব্যবস্থা কেন থাকবে? আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু আলাইকুম নিয়ামাতি,
ব্যবস্থা থাকার প্রয়োজনও নাই। কারণ হলো আল্লাহ বলছেন, আজকে আমি আমার এই নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামত পুরাপুরি আজকে দিয়ে দিলাম। আল্লাহ নবী বিদায় হজের দিন এই কথা, এই আয়াত নাজিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু আলাইকুম, আজ আমি তোমাদের উপর আমার নিয়ামত পুরা করে দিয়েছি। এই নিয়ামত মানে হলো কিতাব আর হলো নবী রাসূল, অর্থাৎ নবী রাসূল আসা আর কিতাব আসা এটা আর হবে না, এটা আমি পরিপূর্ণ করে দিয়েছি। কেন? আল কোরআন হুয়া তিবিয়ানুল লিকুল্লি শাই, কোরআন হচ্ছে সমস্ত জিনিসের কিয়ামত পর্যন্ত সব সমস্যার সমাধান। যেহেতু সব সমস্যার সমাধান কোরআন দিয়ে দেওয়া হয়ে গেছে, আর কি নিয়ামত বাকি থাকে? নবীদের কাজই হলো সমস্যার সমাধান দেওয়া, আর সেই সমাধান যদি পুরা হয়ে যায় তা আর কি নবী লাগে, আর কি কিতাব লাগে? এই জন্য তো কিয়ামত পর্যন্ত আর নবীও আসবে না, রাসূল আসবে না, আর কিতাবও নাই। শেষ কিতাব তার নাম কি? আল কোরআন। শেষ কিতাবের নাম কি? শেষ নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ায় নাই, নবী আর আসবেন না, কিন্তু কিতাব দুনিয়াতে আসে। নবী নাই কিন্তু কিতাব আছে না? কিতাব আছে তো আছে, এমনভাবে আছে যে একেবারে নির্ভুল নির্ভেজাল, এর মধ্যে কোনো প্রকার ভেজাল, কোনো প্রকার ভুল, কোনো প্রকারের সংশয় সন্দেহ, কিয়ামত যেই দিন সংগঠিত হবে, ইসরাফিল যেই দিন কিয়ামতের জন্য সিংহায় ফুৎকার দিবে, ওই দিন পর্যন্ত এই কোরআনের মধ্যে কোনো রকম সন্দেহ শোভা এবং পরিবর্তন হওয়ার সুযোগ এটা আল্লাহ বন্ধ করে দিয়েছে। আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি এই জিকির মানে হলো কোরআন, আমি এই কোরআন নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর আমি আল্লাহ এই কোরআন একেবারে নির্ভেজাল রাখার, কিয়ামত পর্যন্ত ইনটেক নির্ভেজাল সন্দেহমুক্ত রাখার, সহি সালামতে রাখার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিছি। তাওরাত, জাবুর, ইনজিল আরও অনেক আসমানি কিতাব দুনিয়ায় আসছে, সেগুলি বাইবেল নামে, ইনজিল শরীফ নামে বাজারে আমরা যে সমস্ত তাওরাত জাবুরগুলি পাই, তার মধ্যে নবীর কাছে যেই বানিয়ে আসছে তা মনে হয় কিছুই বাকি নেই, সব তারা পাল্টাইছে নিজেদের মতো করে, নিজেদের স্বার্থে, তারা রাজা বাদশাদের স্বার্থে, তৎকালীন আলেমরা তাদের মন পাওয়ার জন্য এই কিতাবের মধ্যে পরিবর্তন করছে। তাওরাত, জাবুর, ইনজিল সহি নাই, পরিবর্তন হয়ে গেছে। আর পরিবর্তন তো হবেই, কারণ হলো ওগুলো তো পরিবর্তন হইলেও কোনো সমস্যা নাই, ওইগুলোর তো আর এখন আমাদের শরীয়ত নাই, ওইগুলো তো আমাদের মানা লাগবে না। লাগবে? কথা ছিল আমাদের নবী আসার সাথে সাথে ইহুদি, খ্রিস্টান, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের উম্মত যারা, তারা সাথে সাথে আমাদের নবীর উপরে কলেমা পড়ে আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনবে এবং এই কোরআন মেনে নেবেন, এইটাই তো কথা ছিল নাকি? কিন্তু তারা এই কথা ধারণ করে নাই, আমল করে নাই। কিন্তু এই কিতাব যেহেতু এখনো পর্যন্ত আছে, এই কিতাব কি মানুষের কাছে? নবী নাই, কিন্তু নবী আর আসবেও না, কিতাব আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এখন এই কিতাবের তেলাওয়াত, কিতাবের আমল, কিতাবের বুঝ, এইটা কি জারি রাখা লাগবে না? এখন নবীরা যেটা জারি রাখতো, নবী যেটা আমাদের শুনাইছে কিতাব, তিনি নাই, এখন এই কাজ করবে কে? প্রশ্ন আসে কি না? এই কাজের দায়িত্বটা কার? এই কাজের দায়িত্ব হলো নবীদের পক্ষ থেকে নায়েবে নবী, নবীর কোরআন এবং নবীর আদর্শ যারা ধারণ করছে,
কোরআন এবং হাদিসের জ্ঞান যারা অর্জন করছে, যারা বুঝছে, যারা উপলব্ধি করছে, তাদের দায়িত্ব হলো এই কোরআনের জ্ঞান অন্যের কাছে পৌঁছে দেবে নবীর পক্ষ থেকে। নবীর পক্ষ থেকে। এখন নবীর পক্ষ থেকে এই কোরআনের বাণী পৌঁছে দেবেন। ইয়াতলু আলাইকুম আয়াতিনা, হে নবী, হে রাসূল, রাসূল আপনাদেরকে আমরা পাঠাইছি এই জন্য যাতে করে আয়াতগুলি আপনি মানুষের সামনে বুঝিয়ে দিতে পারেন, তেলাওয়াত করতে পারেন, সহিশুদ্ধভাবে বুঝাতে পারেন। এই জন্য দায়িত্ব দিয়ে আপনাদেরকে আমি পাঠাইছি। এখন নবী নাই, এই দায়িত্ব উম্মতের। এই দায়িত্ব কার? উম্মতের জন্য ফরজ। এই কিতাবের জ্ঞান মানুষের কাছে পৌঁছানো উম্মতের জন্য কি ফরজ? উম্মতের জন্য ফরজ। একেবারে একজন একজন করে সবার উপর ফরজ। আপনার উপর ফরজ, আমার উপর ফরজ, রফিকের উপর ফরজ, আরও যারা আছে সবার উপর নাম ধরে একজন একজন করে যারাই মুসলমান তাদের উপর কিতাবের জ্ঞান অন্যের কাছে পৌঁছানোটা ফরজ। এখন কি করবেন? কাজটা সবার জন্য ফরজ। তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ফরজটা কাজটাকে, আমাদের এই দায়িত্বটাকে কারো কারো জন্য একটু হালকা করে দিছে। কি করে দিছে? নবীর পক্ষ হয়ে নায়েবে নবী অথবা কোরআন এবং কোরআনের জ্ঞান জানেন, কোরআনের জ্ঞান আছে, বুঝ আছে, গভীর জ্ঞান রাখেন, এমন কিছু নায়েবে নবী রাসূলের পক্ষ থেকে যদি পুরা জাতিকে কোরআনের মেসেজটা, কোরআনের সংবাদটা পৌঁছে দেয়, তাহলে পুরা জাতির পক্ষ থেকে এই ফরজিয়াত, এই ফরজ কাজটা আদায় হয়ে যায়। বলে আলহামদুলিল্লাহ। আমাদের উপর ফরজ ছিল, আদায় না করলে ফরজ তরকের গুনাহ হতো। স্পেশালি কিছু লোকের উপর দায়িত্ব দিয়ে আমাদের বোঝা কমাইয়া দিছে। আল্লাহ আমাদের প্রতি এহসান করছে, দয়া করছে না করে নাই? এই জন্য সবাই আলহামদুলিল্লাহ। আসতে বলবেন না, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের বোঝা আল্লাহ হালকা করে দিয়েছেন। ইয়াতলু আলাইকুম আয়াতিনা, রাসূলদের কাজ হলো আমার আয়াত মানুষকে বুঝাবে, আয়াত পৌঁছে দেবে, কোরআনের জ্ঞানকে মানুষের ঘরে ঘরে, মানুষের কানে কানে পৌঁছে দেবে। এটা হলো রাসূলের কাজ। কার কাজ? ওয়ায়ুযাক্কিকুম, এক নম্বর কাজ। দুই নম্বর কাজ হলো ওয়ায়ুযাক্কিকুম, তোমাদেরকে তাজকিয়া করবে, পবিত্র করবে। মানুষরা আল্লাহ এবং রাসূলের জ্ঞানের অভাবে অপবিত্র হয়ে যায়, নাপাক হয়ে যায়, তাদের হৃদয়গুলি অশুদ্ধ হয়ে যায়, গুনায় কালিমায় কালো হয়ে যায়। মানুষের এই অন্তরগুলিকে ঘষে মাঝে আল্লাহর বাণী দিয়ে, রাসূলের কিতাব দিয়ে, রাসূলের বাণী দিয়ে, বুদ্ধি দিয়ে, হিকমা দিয়ে, জ্ঞান দিয়ে, কোরআন দিয়ে মানুষের এই কালিমাযুক্ত কালো অন্তরটাকে পরিষ্কার করে সাফ সাফাই করে দেওয়ার জন্য নবীদেরকে পাঠানো হয়েছে। দুই নম্বর দায়িত্ব। দুই নম্বর দায়িত্ব হলো উম্মতের তাজকিয়া করা। তাজকিয়া মানে বিশুদ্ধ করা, সহি করা, শুদ্ধ করা। এটা হলো রাসূলদের দুই নম্বর দায়িত্ব। ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা, এরপর কিতাবের জ্ঞান মানুষকে দেবেন, এই জন্য রাসূল পাঠানো হয়েছে। ওয়াল হিকমা, কিতাবের জ্ঞান সাথে সাথে হিকমাও, হিকমত শিক্ষা দেবেন। কি শিক্ষা দেবেন? জোরে বলেন কি? শুধু কিতাবের জ্ঞান নবীরা শিক্ষা দেবে না, সাথে হিকমতও শিক্ষা দেবে। কিতাবের জ্ঞানের সাথে সাথে কি শিক্ষা দেবে? হিকমত। আর হিকমতটা কি? কিতাবের জ্ঞান তো বুঝলাম, হিকমতটা কি জিনিস? বাংলা তর্জমা করলে হিকমত অর্থ জ্ঞান, বিজ্ঞান, কৌশল, স্ট্র্যাটেজি। এই জ্ঞান, বিজ্ঞান, কৌশল মানুষকে শিক্ষা দেওয়ার জন্য নবীরা আসছেন। কিতাবের জ্ঞান মানুষকে যখন পৌঁছে দেবেন, রোডে ঘাটে, মাঠে ময়দানে, হাটে ঘাটে, যেখানেই যান রাসূলরা মানুষদেরকে কিতাবের জ্ঞান দেবেন।
এই জ্ঞান দেওয়ার জন্য হিকমত চাই, বুদ্ধি চাই, বিবেচনা চাই, কৌশল চাই, জ্ঞান বিজ্ঞান চাই। এই জন্য মুসলমানদের হারানো সম্পদ হলো হিকমত বা জ্ঞান বিজ্ঞান। মুসলমানদের হারানো সম্পদ কি? জ্ঞান বিজ্ঞান, হিকমত। জ্ঞান বিজ্ঞান এটা হলো মুসলমানদের হারানো সম্পদ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এলেম বা হিকমা, জ্ঞান বিজ্ঞান হলো মুসলমানদের অমূল্য সম্পদ। এটা যেখানেই হারিয়ে গেছে তোমরা সেখান থেকে সেটা কুড়িয়ে নাও। যেখানে হারিয়ে গেছে সেখান থেকে কুড়িয়ে নাও। আমাদের জ্ঞান বিজ্ঞানে আমরা পরিপূর্ণ ছিলাম মুসলমানরা। জানেন আপনারা, মুসলমানরা জ্ঞান বিজ্ঞানের সর্বপ্রথম আমরা অগ্রগামী ছিলাম। দুনিয়াতে এখন যত জ্ঞান বিজ্ঞান আবিষ্কার দেখেন, তার সূচনা এবং শুরু করেছেন ইমানদার, ইমানওয়ালা মুসলমান তাবেঈনরা। চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয়, পিতা বলা হয়। আধুনিক মডার্ন চিকিৎসা বিজ্ঞানের পিতা বলা হয় ইবনে সিনাকে। ইউরোপ আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলিতে এখনও ইবনে সিনার বিজ্ঞান অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানের বই এখনও তারা শ্রদ্ধার সাথে তাদের সিলেবাসে রেখেছে। সেখান থেকে সে 1000 বছর আগে দুনিয়া থেকে বিদায় নেওয়া ইবনে সিনার সেই চিকিৎসা বিজ্ঞানের কিতাব, বই এখনও সারা দুনিয়ার সভ্য জগতে মেডিকেলগুলিতে ছাত্রদেরকে শেখানো হয়। বলেন আলহামদুলিল্লাহ। ইবনে সিনা একজন চিকিৎসা বিজ্ঞানী ছিলেন, তিনি হাফেজও ছিলেন। সারা দুনিয়ার বর্তমান এখন পর্যন্ত তাকে চিকিৎসা বিজ্ঞানের পিতা বলা হয়, বাপ বলা হয়, জনক বলা হয়। এই যে টিভি স্ক্রিন, ওখানে আমরা টিভি স্ক্রিন অথবা ক্যামেরার স্ক্রিন, এই জাতীয় ওই যে এক্স রে করে, যে আমাদের ইসিজি করে, এমআরআই করে, এগুলি সব একই জিনিস। আলোর প্রতিফলন ঘটিয়ে ভিতরের জিনিস নিয়ে আসে। এইটা আবিষ্কার করেছেন আরেক মুসলমান বিজ্ঞানী। এইটার আবিষ্কারের শুরু করেছেন বিজ্ঞানী হাইসাম। বিজ্ঞানী, তিনি একজন মুসলমান। দেখবেন বিজ্ঞানী হাইসামের ছবি অনেক জায়গায় দেওয়া আছে। পাগড়ি মাথায়, বড় জুব্বা, আরবিয়ান লোক, পাগড়ি মাথায়, বড় বড় দাড়ি। ইবনে সিনারও ওই রকম। এই প্রথম লেন্স আবিষ্কার করেছে, যা দিয়ে আপনি টিভি দেখেন, ক্যামেরার, তারপরে ইসিজি করেন, এক্স রে করেন, এমআরআই করেন, এই জাতীয় যা করেন আধুনিক ইলেকট্রনিক আবিষ্কার, এইগুলি শুরু করেছেন বিজ্ঞানী আল হাইসাম। তিনি একজন ভালো মুসলমান, তাহাজ্জুদ পড়া মুসলমান। বলেন সুবহানাল্লাহ। কি জ্ঞান বিজ্ঞান মুসলমানদের হারানো সম্পদ। হযরত ওসমান বলেছেন, যেখানে পাও সেখান থেকে কুড়িয়ে নাও। ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাহ, রসুলকে আমি পাঠাইছি যাতে সে কিতাব শিক্ষা দিতে পারে, সাথে সাথে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। আপনার আরও অনেক আবিষ্কার, যার মূল আবিষ্কার মুসলমানরা শুরু করেছে, পরবর্তীরা ওইটাকে ধরে ধরে আধুনিক করেছে, আরও মডার্ন করেছে। কিন্তু মূল আবিষ্কারের জনক, বড় বড় বিষয়ের আবিষ্কারের জনক মুসলমানরা। এই যে জ্যামিতি, এটা মুসলমানদের আবিষ্কার। মুসলমানরা এই আবিষ্কার করেছেন। আপনার অঙ্কশাস্ত্রের বিরাট একটা অংশ, দুনিয়ার সব হিসাব, বড় হিসাব নিকাশগুলি বীজগণিত এবং জ্যামিতি দ্বারা হয়। এইগুলির আবিষ্কার হলো একজন মুসলমান। এভাবে করে জ্ঞান বিজ্ঞান আমাদের হারানো সম্পদ। আমাদের পূর্বপুরুষরা, দিনদার ইমানদার মুসলমানরা গবেষণা করে, চিন্তা ভাবনা করে
তারা জ্ঞান বিজ্ঞান আমাদের হাতে ধরাই দিছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্য ওই জ্ঞান বিজ্ঞানের পথে আমরা চলতে পারি না, আমরা হারিয়ে গেছি। অন্যেরা আমাদের এই সুযোগে, আমাদের অলসতার সুযোগে, আল্লাহর হুকুম না মানার কারণে অন্যরা এই নিয়ামত ছিনিয়ে এনেছে। কিন্তু এটা ছিল আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত এবং নবীদের মাধ্যমে আমাদের প্রতি নির্দেশ। জ্ঞান বিজ্ঞান চর্চা করা, চিন্তা করা, আবিষ্কার করা, কৌশল, স্ট্র্যাটেজি, হেকমাস, সায়েন্স ইত্যাদি, এটা আমাদের জন্য আল্লাহর নির্দেশ। ওই আল্লামুকুমুল কিতাব ওয়াল হিকমা, হে রাসূল আপনাকে পাঠাইছি, আপনি কিতাব শিক্ষা দেবেন, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেবেন। বলেন সুবহানাল্লাহ। এখন কিতাবের কিছু তেলাওয়াত হালকা পাতলা থাকলেও কিতাবের গভীর জ্ঞানও নাই দুনিয়াতে, দেওয়া হয় না, বলা হয় না নানান কারণে। আর জ্ঞান বিজ্ঞান তো ছাইড়াই দিছি আমরা। হুকুমটা কার? নবীদের কাজ জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেওয়া, আল্লাহর হুকুম আর নবীর কাজ, উম্মত হইয়া এই কাজ আমাদের মধ্যে নাই। সারা দুনিয়াতে জ্ঞান বিজ্ঞানে এখন আমরা সবার চেয়ে পিছনে, অন্যরা আগে। আর এই জ্ঞান বিজ্ঞান যদি আমাদের থাকতো, অন্যরা আমাদেরকে লিডিং দিতে পারতো না, অন্যরা আমাদের নেতা হইতে পারতো না। ওই জ্ঞান বিজ্ঞান আল্লাহর হুকুম না মানার কারণে আমরা, আমাদের উপরে অন্যরা নেতা হয়, নেতৃত্ব দেয়, লিডিং দেয়, লিডার হয়। কথা সত্য কি না? কারণ ওইটা দ্বারা লিডিং দেওয়া যায় না, নেতৃত্ব দেওয়া যায় না। ওই নিয়ামতের পরামর্শ তো আল্লাহ নবীর মাধ্যমে কোরআন দ্বারা আমাদের দিছিলই, কিন্তু আমরা তার উপর আমল করি নাই, যার জন্য নেতৃত্ব, লিডারশিপ আমরা হারাইছি। দুনিয়াতে লাঞ্ছিত, অপমানিত, গঞ্জনা আমাদের কপালে জুটেছে। কথা সত্য কি না? সন্দেহ আছে? কারো কারো সন্দেহ আছে? জিকির করেন লা ইলাহা। বিজ্ঞানের এই প্রশ্ন আসলেই তখন আমরা কুল কিনারা পাই না। আমরা ওগুলি তো আমাদের কাজ না, ওগুলি তো আলেম ওলামার কাজ না, ওগুলি দিনদার লোকের কাজ না। নাউজুবিল্লাহ। আল্লাহর হুকুম রাসূলের মাধ্যমে আমাদের পৌঁছে দিছে, আর আমরা বলি ওইগুলি আমাদের কাজ না। অন্যরা এই কাজ করে, আর আপনার আমাকে খেদমত দেয়, তার কথা সারা দুনিয়াব্যাপী সবাই আমরা শুনি। তাদের আদর্শ আমরা, তাদের সংস্কৃতি আমরা গ্রহণ করি। তারা যা বলে তা আমরা মেনে নেই, কারণ জ্ঞান বিজ্ঞানের খেদমতটা তো তারাই করে। আর ওইটাই খেদমতের বিরাট একটা বড় বিষয়, সেটা তো আমাদের হাতে নাই। আল্লাহর এই হুকুম লঙ্ঘন করার কারণে যাদের আল্লাহ পাক বুদ্ধি জ্ঞান দিছে, বিবেক দিছে, শিক্ষা দীক্ষা দিছে, এই অপরাধে আল্লাহর কাছে তার ফরজিয়াত হুকুম লঙ্ঘনের জন্য আল্লাহর কাছে তার জবাবদিহি করতে হবে। কোনো সন্দেহ নাই। আল্লাহ যাদেরকে এই পজিশনে রাখছে, তারা যদি এইটা পালন না করে, এই জ্ঞান বিজ্ঞান চর্চা না করে, যাদের সুযোগ আছে, আল্লাহর কাছে তার জবাবদিহি করা লাগবে। সকলের জন্য এইটা জরুরি না, জাতির কিছু অংশ করলেই সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ। পূর্বপুরুষ করছে এই কথা কইয়া আর কয়কাল আমরা চলব? আমার পূর্বপুরুষরা চিকিৎসা বিজ্ঞানের জনক ছিল, আমার দাদা এই জ্যামিতির জনক ছিল, আমার তা ওই লেন্স আবিষ্কার করছে। এই কথা কইয়া কইয়া বাপদাদার দোহাই দিয়া কতদিন চলবো? আল্লাহর তো হুকুম ছিল আমরাও এই কাজ করি। বাপদাদার এই দোহাই দিয়া আমাদের এক সময় অনেক ছিল, এখন আমি গরিব হয়ে গেছি, এগুলি মানুষ দেখবে না। এখন তোমার কি আছে মানুষ সেইটা দেখবে। তোমার সাথে আত্মীয়তা করতে হইলে এখন বর্তমানে প্রেজেন্ট তোমার কি আছে সেইটা মানুষ দেখবে, নাকি? ছেলে মেয়ে দেখতে গেলে বর্তমান দেখে না আগে দেখে? আগেটা খুব কমই দেখে, বর্তমান দেখে। ঐতিহ্যও দেখে কিন্তু খুব কম, বর্তমান হিসাবে বেশি নেয়। আমরা ওই সুন্নাত ছেড়ে দিয়েছি, ওই ফরজ ছেড়ে দিয়েছি। ওই আল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা ওই আল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আর নবীরে পাঠানো হয়েছে এই জন্য, রাসূলকে পাঠানো হয়েছে তাদের পাঠানোর উদ্দেশ্য। আল্লাহ বলতেছেন, তোমরা যা যা জানো না সব নবীরা শিক্ষা দেবে। ভাষাটা দেখেন, ওই আল্লিমুকুম। আর এই রাসূল পাঠাইছে এই জন্য যে এই নবীরা তোমাদের শিখাবে, এই রাসূলরা তোমাদের শিখাবে। ওই আল্লিমুকুম কিতাব ওই আল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, যা কিছু তোমরা জানো না।
এই যা কিছুর মধ্যে পরকাল, আখেরাত, হিসাব নিকাশ, নবী, রাসূল, ফেরেশতা, জান্নাত জাহান্নাম, পুলসিরাত, এগুলি আমরা জানতাম না। এগুলিকে আমরা জানতাম? এগুলি আমাদেরকে শিখাবে। যা তোমরা জানো না এর মধ্যে এইগুলি আমরা জানি না, আর অনেক কিছু জানি না। এই দুনিয়া সম্পর্কেও অনেক জ্ঞান আমাদের নাই, যা আমাদের দরকার। দুনিয়াতে চলার জন্য অনেক জ্ঞান আমাদের নাই, যা আমাদের দরকার। নবীরা এই সব জ্ঞানের সূত্র এই কিতাবের মধ্যে আল্লাহ দিয়েছেন, তা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। যত প্রকারের মানুষের প্রয়োজনীয় জ্ঞান আছে, সমস্ত জ্ঞান উম্মতের কাছে কারা পৌঁছিয়েছেন? নবীরা। এটা তাদের দায়িত্ব। আখিরাতের সংবাদ যেমন দিয়েছেন, দুনিয়াতে যা কিছু প্রয়োজন তার সংবাদও নবীরাই দিয়েছেন। না দুনিয়ার সংবাদ অন্যরা দিছে? আপনি জানেন হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে সফিউল্লাহ বলা হয়। হজরত আদমকে কি বলা হয়? আল্লাহর চাষি। পৃথিবীর চাষবাস শিক্ষা দিছে হজরত আদম আলাইহিস সালাম। যত বড় এখন তো ট্র্যাক্টর ম্যাক্টর কত কিছু, এগুলো আধুনিক ওইটারে আবিষ্কার করে আরও মানুষ অগ্রগতি উন্নতি হয়েছে, কিন্তু চাষ যে করতে হয় এই শিক্ষাটা দিয়েছেন হজরত আদম আলাইহিস সালাম। মানুষের এই যে কাপড় চোপড় আমরা পরি, এগুলি বানানোর শিক্ষা দিয়েছেন হজরত ইদ্রিস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এই যে অস্ত্র শস্ত্র দুনিয়াতে অ্যাটম বোম সহ যত অস্ত্র, এই অস্ত্র বানানোর শিক্ষা দিয়েছেন হজরত দাউদ আলাইহিস সালাম। কেডা? উনি এই লোহা দললে পানি হয়ে যেত, গলে যেত, ওনার মন মতো কইরা উনি অস্ত্র বানাই নিতেন। পৃথিবীর অস্ত্র আবিষ্কার শিক্ষা দিয়েছেন পৃথিবীবাসীকে দাউদ আলাইহিস সালাম। এরকম নাম জানা নাম না জানা লক্ষ লক্ষ নবী, তাদের মাধ্যমে এক একটা জিনিস, তাদের সবার নাম তো আমরা জানি না, কিন্তু আমরা একটু জানি যে অসংখ্য নবী কোনো না কোনো দুনিয়ার বিষয় যা আমরা দুনিয়াতে পাইছি। ভাষা পৃথিবীতে হাজার হাজার ভাষা এখনও আছে, এই ভাষা শিক্ষা দিয়েছেন আল্লাহ, আর নবী সেই ভাষাগুলি পৃথিবীর বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তো দুনিয়ার যত বিষয় আর পরকালীন সমস্ত সংবাদ যা আমরা জানতাম না, তা দিয়েছেন কে? রাসূল এবং নবীরা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, রাসূল এবং নবীরা। তাহলে নবীদের ডিউটি বললাম, এক নম্বর আল্লাহর কিতাবের তেলাওয়াত আমাদের শিখাবেন। তেলাওয়াত মানে হলো পাঠ করা এবং তার অর্থ বুঝিয়ে দেওয়া, কী জন্য এটার মধ্যে আল্লাহ কী বলছে এটা বুঝিয়ে দেওয়া। আর দুই নম্বর হলো রাসূলুম মিনকুম ইয়াতলু আলাইকুম ওয়া ইউযাক্কিকুম, মানুষকে পবিত্র করা, তাজকিয়া করা, বিশুদ্ধ করা, তাজকিয়া শিক্ষা দিয়েছেন। অপবিত্র মানুষকে পবিত্র বানানোর দায়িত্ব হলো নবীদের। আল্লাহর দেয়া হুকুম এবং হুকুমের মাধ্যমে, বৈধ এবং হালাল হুকুমগুলির মাধ্যমে আর অন্যায় হুকুমগুলি ছেড়ে দেওয়ার মাধ্যমে মানুষকে পবিত্র করার দায়িত্ব হলো কার? নবীরা, এবং নবীদেরকে এই জন্য পাঠানো হয়েছে। ওই আল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব এবং হেকমা, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেওয়া, এটা নবীদের কাজ। আপনাদের আমি প্রশ্ন করি, কথা যদি বোঝেন, এই জায়গায় বুঝতে চান না আপনারা, এই জন্য এটা দ্বিতীয়বার বলতেছি। জ্ঞান বিজ্ঞান মানে কি? পরকালীন শিক্ষা না দুনিয়ার শিক্ষাও আছে? জ্ঞান বিজ্ঞানের কথা কোরআন হাদিস দ্বারা বললেই মানুষ মনে করে নামাজের মশলা, রোজার মশলা, ফেরেশতা আছে কিনা, থাকলে কয়জন, মরার পরে কয়জন ফেরেশতায় জিগাইব, এইসব বিষয় হলো জ্ঞান বিজ্ঞান না। এগুলি তো আছি, এগুলিও আমরা জানি না। আর দুনিয়াতে আমাদের প্রয়োজন এরকম হাজার হাজার লক্ষ লক্ষ জিনিসও জানি না। সবগুলির জ্ঞান বিজ্ঞান আমাদের কাছে পৌঁছিয়েছেন কারা? রাসূলরা। কারা? যুগে যুগে একসাথে সব নবীরা পাঠায় না, যুগে যুগে লক্ষ লক্ষ নবীরা পাঠাইছে। আমরা সেইগুলি আস্তে আস্তে পাইতে পাইতে এতগুলি জমা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওই আল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, তারা আমাদেরকে এমন সব বিষয় শিক্ষা দিয়েছেন যা আমরা জানতাম না। আমরা তো কিভাবে কাপড় চোপড় পরে এটা জানতাম, আমরা কিভাবে রান্না করে জানতাম। আমরা এই ন্যাংটা, এক সময় আমাদের পূর্বপুরুষ ন্যাংটা থাকতো। একটা বন জঙ্গল থেকে কোনো একটা প্রাণী ধইরা কিনো রকম
সাইজ সুইচ ছাড়াই খাইয়ে নিত। এই যে সিস্টেম, আমার অজানা বিষয়গুলি জানিয়েছেন সুন্দর পবিত্রভাবে সুন্দরভাবে তাজকিয়া শিক্ষা দিয়ে দুনিয়াতে আমাদেরকে সুন্দর করে শিক্ষিত বানাইছে। কারা? নবীরা। কারা? এটা নবীদের দায়িত্ব। এখন দুনিয়াতে যত শিক্ষা নেব আমরা, দুনিয়াতে যত প্রকার শিক্ষা নেব, এই শিক্ষা হইতে হবে নবীদের শিক্ষা। নবীরা অনুমতি দিয়েছে এমন শিক্ষা হইতে হবে। ইমানদারের জন্য নবীদের অনুমোদিত ছাড়া কোনো শিক্ষা গ্রহণ করা যাবে না। দুনিয়ার শিক্ষা হোক আর পরকালের শিক্ষা হোক। দুনিয়ার একটা শিক্ষা হলো যেমন মদ কেমনে বানায়, এটা একটা শিক্ষা না, জ্ঞান না। যে নবীরা কি এটা শিখাইছে? এই জন্য এই জ্ঞান শিখা যাবে না। নবীরা ছাড়া অন্যদের থেকে জ্ঞান শিক্ষা যাবে না। দুনিয়াতে নবীরা শিখাইছে। আল্লাহ নবী তো পছন্দই করতেন সিরকা শরবত খাইতে। তো এই শরবত কীভাবে বানাইতে হয়, রুহ আফজা কীভাবে বানাইতে হয়, আপনি নবীর থেকে এই রুহ আফজা বানানোর এবং এই জাতীয় জিনিস বানানোর শিক্ষা নেবেন। বলেন সুবহানাল্লাহ। না মদ বানানোর শিক্ষা নেবেন? নবীরা যেগুলি শিক্ষা দিছে ওই লাইনের শিক্ষা আমাদের নিতে হবে। আর পৃথিবীতে সকল বিষয়ে নবীদের শিক্ষা আছে, হয় কোরআনে না হয় হাদিসে। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা